যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই সরে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালে সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপনও নাই, পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দা ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে হাতে নিয়ামত আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরান। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ, কাছে না দূরে। আল্লাহ বলছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। বান্দা তুমি সুখ খুঁজতেছো তো দুঃখের পরেই, তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙা ফেলো সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে দুইবার কেন বললি? আপনি বলবেন যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। দেন কে? দিবেন কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করবেন ধরা খাবেন। একটা হচ্ছে ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, আর একটা হচ্ছে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, জীবন নিয়েও কোনো কম্প্রোমাইজ চলবে না। আপনার জীবনে যদি কেউ বিস্ফোড়ার মতো হয়ে দাঁড়ায়, আপনার সকাল বিকাল সন্ধ্যাকে যদি বিষাক্ত বানিয়ে দেয়, এমন কোন মানুষ যদি আপনার জীবনে থাকে, তার সাথে দিলকে যদি এমন ভাবে সম্পৃক্ত করেন, সে কথা বললে আপনার মুখে হাসি ফুটে, সে আপনার থেকে দূর থাকলে আপনার জীবন বেতৃষ্ণা হয়ে যায়, তাহলে আপনার এখনই সময় জীবন গাড়িতে একবার ব্রেক লাগানোর দরকার আছে, একবার ব্রেক লাগানোর দরকার আছে। কথা বলতে হবে, ঠিক কি না? একবার ব্রেক লাগানোর দরকার আছে, কারণ জীবনের চাবিটা কখনো কারো হাতে তুলে দেওয়া ঠিক নয় যে সে যেভাবে নাচাবে আপনি সেভাবে নাচবেন, সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে কষ্ট দিলে আপনি কষ্ট সহ্য করতে না পারে নেশার জগতে গিয়ে নিজের ভিতরটা নষ্ট করে দিবেন। এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে। কয়টা বিষয় কম্প্রোমাইজ করা যাবে না? একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। ঈমানের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখিরাত, জীবনের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখিরাত। কারণ জীবনে না থাকলে আখিরাতের সম্পদ যোগাবেন কিভাবে? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না, জীবন নিয়ে কোনো ছাড় দেওয়া, ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া। এবার ডান হাত তুলে একবার বলেন মারহাবা। নবীজি বলছেন নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তোমার দুশমনের জন্য সেটা পছন্দ করিও। নিজের জন্য যেটা তুমি পছন্দ করো না, অন্যের জন্য সেটা তুমি চাপাই দিও না, সেটা অন্যের জন্য তুমি আশা করিও না। অর্থাৎ তুমি যদি সম্মান পাওয়া পছন্দ করো, আগে সম্মান দেওয়া শিখো। তুমি যদি বিপদকালে পরিবার নিয়ে দুইটা পয়সা সাহায্য পাওয়ার আশা করো, বিপদকালে বন্ধু হয়ে আরেকজনের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাও। তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি যদি চাও তোমার করা দোষ গোপন থাকুক, অন্যের করা দোষ যা তুমি জানো তাও গোপন করে রাখো। তুমি যদি হাসতে ভালোবাসো, অন্যের মুখে হাসি ফুটাও। এই একটা হাদিস যদি পারফেক্টলি ভাবে সর্ব জায়গায় এই নীতি বাস্তবায়ন হয়, আগুনের ভিতর শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা?
একটু বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় নিজের জ্ঞান দিয়ে যখন এগুলাকে মাপি আমাদের কাছে একটু খটকা লাগে। মনে রাখবেন আল্লাহর কুদরত শব্দটা শুনেছেন আপনারা? আল্লাহর কুদরত জিনিসটা কি মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয়েছে আমাদের ব্রেন দ্বারা তা ক্যাপচার করা সম্ভবপর নয়। এটার নাম আল্লাহর কুদরত। পানি আছে না নাই? এই পানি দিয়ে যদি আমি কাউকে বলি ভাই ধরেন পানি দিয়ে আপনি মুখ ধুন, মুখ ধুন যাইব না, কত দন যাইতো না, তুই মুখ ধুস কথা কস। আমি যদি বলি ভাই ধরেন আপনার সুইটারটাই পানি দিয়ে ধুন, পানি দিয়ে কাপড় ধোয়া যায় সত্য, তো পানিও সে পরিমাণ লাগবে না, হয়তো এক বালতি দে না হয় আধা বালতি দে, তুই এই এক ফোঁটা পানি এগুলো কি দিছস? এক ফোঁটা পানি দিয়ে কাপড় ধোয়া সম্ভব? আপনি আমরা সবাই মার পেটে গেছি বাবার থেকে, কথা বলেন ঠিক কি না? যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় XXXY, বাংলায় বলা হয় ডিম্বাণু শুক্রাণু, কথা বলতে হবে ঠিক কি না? আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি আমার মার কাছে গেছি, আপনি আপনার বাবা থেকে আল্লাহর হুকুমে মায়ের পেটে এক ফোঁটা পানি গিয়েছে। ডাক্তারের ভাষায় সেটা হচ্ছে XX ডিম্বাণু। মাশাআল্লাহ, ডিম্বাণু। এক ফোঁটা পানি দিয়ে কোনো কিছু সম্ভব নয়, কিন্তু রব যখন চায় এক ফোঁটা পানি দিয়ে পুরো একটা মানুষ তৈরি করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠনালী হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাতে আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে শরীর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে লালা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দাঁত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে আঙ্গুলের মধ্যে নখ হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে চামড়া হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে পশম হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে পাশ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে টোটালি ইম্পসিবল, রব বলে আমার দিকে একবার তাকা, এটাই আমি রবের কুদরত। আল্লাহর কি? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব, কিন্তু কেমন এটা আমাদের পক্ষে করে দেখানো সম্ভব? ভাই আপনাদের এখানে বৃষ্টি পড়ে? এমন তো হয় 6-7 ঘন্টা 8 ঘন্টা বৃষ্টি পড়লে, বৃষ্টি কোত্থেকে পড়ে? মেঘ থেকে। মেঘের মধ্যে কি কোনো টাঙ্কি আছে? এত পানি ছিল কো? এত টনে টন পানি মেঘ থেকে পড়লো, চোখে দেখলাম, কিন্তু টাঙ্কি এতগুলা পানি মেঘে উঠলো কোন জায়গা থেকে? সাগর থেকে পানি মেঘে উঠলো, কিন্তু কোন নাল কোন নাসি। কেমনে বৃষ্টির পানি কি তিতা না মিষ্টি? সাগরের পানি লবণ পানি উঠটা মিষ্টি হইয়া পড়লো, ফিল্টার মেশিন কো? মাঝখানে কি কোনো ফিল্টার মেশিন টিশিন আসেনি? এতগুলো মেশিন থাকলে এত বিমান যে মেঘবেদ করে যায়, কোনোদিন তো শুনলাম না পাইলট সাহেব একটা টাঙ্কির লগে যায় বাড়ি গেছে। ঘটনা সত্য, আমাদের বিবেক আমাদের কর্ম সেটা বাস্তবায়ন করে দেখাতে পারবে না, বুঝেই নিবেন এটা রবের কুদরত। আল্লাহ পাক বলে জিবরাইল লিস্টিদার কে আছে? এবার জিবরাইল বলে আল্লাহ যাকে তুমি রেখে দিয়েছো, হাবিব বানিয়েছো, পৃথিবী তো অনেক বড়, কোথায় পাঠাবা? পৃথিবী তো অনেক বড়, এখানে আমেরিকা আছে, রাশিয়া আছে, লন্ডন আছে, কত জায়গা আছে, আল্লাহ তুমি কোথায় পাঠাবা? রব বলে যে আমি পাঠাবো জাজিরাতুল আরব। আল্লাহ জাজিরাতুল আরব তো অনেক বিশাল জায়গা, কোন জায়গায় পাঠাবা? রব বলে যে আমি পাঠাবো মক্কা, যেটা বর্তমানে মক্কা। মক্কার এখানে তো গোত্রের অভাব নাই, আল্লাহ কোন গোত্রে পাঠাবা? আল্লাহ কুরাইশ গোত্রের তো অনেকগুলা পরিবার আছে, কোন পরিবারে পাঠাবা? আল্লাহ আব্দুল মুত্তালিবের তো অনেক সন্তান আছে, কার দিকে যাবে দিবা? রব বলে যে আব্দুল্লাহ। এই পুরো সেটিংটা কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সেটিং এ কোনো ভুল নাই। আল্লাহ যদি সেটিং করে সেখানে কোনো ভুল। আজকে ঘরে যাইয়া আপনার ডান হাত আর বাম হাতের কাপড় মেপে দেখবেন হালকা 19-20 বেশ কম থাকতেই পারে, আপনার শার্টের মাপের ভিতর 19-20 থাকতে পারে, কোটের মাপের মধ্যে 19-20 থাকতে পারে, কিন্তু আপনি দুই হাতকে সামনে নিয়ে দেখবেন দোনো হাত বরাবর সমান। আপনার ডান কানের সাইজের দূর। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? সেটিং আছে না নাই? এবার শুনেন, আল্লাহ তাআলা বাছাই করলেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনকে। ওনার জন্য একটা বউ লাগবে না? নবীজির একটা মা লাগবে না? বাছাই করলেন পরিবার কি? আব্দুল্লাহ। একজন মা লাগবে না? মা বাছাই করলেন আমেনা। শব্দটা একটু খেয়াল করবেন, আমেনা। নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আল্লাহর হুকুমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে আম্মা জানের পেটে নবীজি চলে আসলেন। পেটে আসার পরে আল্লাহ পাক বলে আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ। যুবক অবস্থায় বলে চলে আসো। নবীজির বাবাকে আল্লাহ নিয়ে। এবার আপনার আমার নবী আম্মা জানের পেটে আসলেন। আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তুলতে হতো কূপ থেকে, অনেক কষ্ট হতো। আমাদের
আমাদের দাদি নানীরা পূর্ব যারা ওনারা অনেক কষ্ট করে করে বিভিন্ন জায়গা থেকে পানি আনতেন। মক্কার মহিলারা কষ্ট করে করে পানি তুলতো, কিন্তু নবীজি যখন আম্মাজানের পেটে আল্লাহর হুকুমে চলে আসলেন, সেই দিন থেকে মা আমেনা কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথেই নিচের পানি উপরে উঠে যেত। এই খবরটা সেকেন্ডেই সব দিকে ছড়াই যখন পড়ে, মক্কার মহিলারা শুধু তাকাই থাকতো, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়। সেই টাইমটা নিয়ে সবাই মা আমেনার পিছু পিছু হাঁটতো। আর কূপের পাশে যাওয়ার পরে বলতেন, আমেনা তোমার পানি তোলারও দরকার নাই, নেওয়ারও দরকার নাই, তোমার কাজ সব আমরা করে দিব, শুধু তুমি দাঁড়াই থাকো, পানি সবার শেষে তুমি নিও, কারণ তুমি যদি পানি নিয়ে চলে যাও। মা আমেনা দাঁড়ায় থাকতেন, ওনারা পানি নিত, মা আমেনার পানিটা পর্যন্ত ওনারা কাঁধে করে নিয়ে যেত। মা আমেনা যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে সবাই জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম রে, কোন ব্র্যান্ডের পারফিউম? বলে যে আমি তো জানি না, কিন্তু যখন থেকে এসেছে তখন থেকে শরীর থেকে অলৌকিক ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে, অলৌকিক ঘ্রাণ। আরো কি জানো, রাস্তায় হাঁটলে আমার ছাতা নেওয়া লাগে না, সূর্য এবং আমার মাঝখানে মেঘটাই ছাতার মতো কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে, যেদিন থেকে এসেছে আমার লাল আমার পেটে, ওই দিন থেকে কেমন জানি সবকিছুই পরিবর্তন, সবকিছুই পরিবর্তন, সবকিছুই পরিবর্তন। বড় পাথরও যদি আমাকে আলগাতে হয়, সেটা আমার কাছে আর আগের মতো ভারী মনে হয় না, মনে হয় যেন পাথর চোখে দেখি, হাত লাগালে সেটা ফোলার মতো হয়ে যায়, ফোলার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, ফোলার মতো হয়ে যায়। মা আমেনা বলে, আল্লাহ গো, আমার এই কন্ডিশনে একটা মহিলা যখন হয়, আমি যখন আমার মার পেটে ছিলাম, অ্যাডভোকেট সাহেব যখন ওনার মার পেটে ছিল, যত্ন নেওয়ার মতো খালার দরকার, মামার দরকার, মামির দরকার, নানির দরকার, শাশুড়ির দরকার আছে না নাই? আমেনা বলে, আল্লাহ আমি যে একটা মেয়ে মানুষ, আমার বমি বমি লাগবে, তখন আমি কি করব? আল্লাহ আমার যখন পেট বড় হয়ে যাবে, হাঁটতে চলতে পারবো না, রান্নাটা কিভাবে করব? আল্লাহ আমার কাপড়টা আমি কিভাবে করব? রব বলে যে, আমেনা আমেনা আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। আমেনা তুমি কি শুনো নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমেনা তোমার টেনশন করার দরকার নাই, জীবন তোমার এমন ভাবে আমি আল্লাহ সহজ সহজ করে দিব, তোমার টেরও পাবে না তোমার সন্তান যে তোমার পেটে আছে। বুঝবেন কথা, বুঝার চেষ্টা করবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা যাই কাজ করে সহজ সহজ সহজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসলেন কোন টাইমে? আল্লাহ তুমি দিনে পাঠাও নাই কেন? রব বলে যে রাত রাগ করবে। আল্লাহ রাতে দাও নাই কেন? বলে যে দিন রাগ করে বসবে। তাই এমন একটা সময় হাবিবকে পাঠিয়েছি, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। রাতের অন্ধকারের ছায়াও থাকবে, সকালের আলোর আলো দেখা যাবে। তা আলো বলা যাবে না দিন, তা রাত অন্ধকারও বলা যাবে না। রাতের শেষ, সকালের শুরু, মাঝখানের টাইম সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে। সুবহানাল্লাহ বলেন না। সকালকে বলা হয় আলাদা নাম, রাতকে বলা হয় লাইল, কিন্তু নবীকে পাঠিয়েছেন সেই টাইমটা কি? সুবহে। সুবহে সাদেক মানে কি? সত্যের সকাল। লাইল নয়, ডে নয়, নাইট নয়, মিডনাইট নয়, সময়টার নামে হচ্ছে সত্যের সাথে সম্পর্কিত। রব বুঝাই দিয়েছেন, পৃথিবীর বুকে আমি রবের পক্ষ থেকে সত্যের বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে, রহমত হয়ে আমার হাবিব মুস্তাফা তশরিফ এনেছেন। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদার নাম কি? নবীজির পূর্বপুরুষের বংশ তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ওনাদের হাতেই ছিল। নবীজি আসলেন, নবীজির দাদা ছিলেন বাহিরে, খবর যখন পেলেন আসলেন। আসার পরে নবীজির দাদা যখন নবীজিকে দিকে তাকালেন, নবীজির দাদার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। বুঝের অভাব হলে ভালোবাসার মানুষের সাথে সংসার টিকে, আর বুঝ যদি ভালো হয়ে যায়, দোস্ত দুশমন যেটা সেটাও একদিন দোস্ত। ইসলাম মানে কি অশান্তি না শান্তি? তার মানে একটা জিনিস ক্লিয়ার, যেখানে দিন আছে সেখানে রাত নাই, যেখানে রাত আছে সেখানে দিন নাই। ইসলাম মানে শান্তি, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। আর কোথাও যদি দেখেন অশান্তি আছে, বুঝে নিবেন সেখানে ইসলাম।
আমাদের অনেক যুবক ভাইরা এখানে একটু মিসইউজ হয়, ইসলাম এবং অশান্তিকে এক জায়গায় করে ফেলে। ইসলামের সাথে অশান্তির কোনো সম্পর্ক, অশান্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক। দেখেন সারা পৃথিবী শান্তি হয়ে যাবে যদি নবীজির একটা হাদিস বাস্তবায়ন হয়। হাজার 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 হাদিস, একটা হাদিস মাত্র নবীজি বলছেন অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। আমাদের নবী আসছেন, কান লাগায় শুনে, রব্বি হাবলি রব্বি হাবলি রব্বি, হায় 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 রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত, কারণ বংশটা তো কুরাইশ বংশ, দামি বংশ, ঠিক আছে। এবার ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি, মা কাউকে না পেয়ে নবীকে নিলেন। এটা আমরা সবাই জানি। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে? পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ, যার বেড়াতে যাওয়া মেরাজ, যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আবার কার? আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন। হালিমা নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের নবী একটা মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, যেই হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জানি, তারপরও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব, কারণ আমি হালিমা আমার এই দুচোখে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগে পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছাই গেছে, কয় হালিমা কয় জানি না। আচ্ছা, ঘরে ঢুকানোর পরে হালিমা, মা হালিমার ঘরের সামনে যে গাছটা ছিল মরা গাছ, পরের দিন সকালে উঠে দেখে গাছ তো জিন্দা হইছে, ফল ভরপুর। এবার যারাই হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলা দেখে, হালিমা সব ঘরে অন্ধকার, হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা, বাজার থেকে কি নতুন লাইট টেটে আনছো? সারা রাত দেখি আলো জ্বলে, ব্যাপার কি? আমি নিজেও কিচ্ছু জানি না। ইনি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে, ইনি আসার পর থেকে আমার দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে, উনি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে, উনি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে, উনি আসার পর থেকে আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই, উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই, বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিমু। হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল। আচ্ছা, ওই দিন কি মা হালিমাকে একে গেছেন নাকি আরো অনেক মহিলারা গেছেন? কারো নাম আপনার জানা আছে? আমার নাই।
আপনার আছে? আপনার আছে? আপনার আছে? আল্লাহ কয় হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি স্বর্ণাক্ষরে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেজন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো। তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো। সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো। তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুধ মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন ভাই, নাই নাই যখন হবে বুঝবেন আসার টাইম হইছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আমার ভালোবাসার ভাইদের কাছে একটা আবদার করে যাচ্ছি, কথাটা মনে বসায় রাখবেন। আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে যায়, হয় বাচ্চা যেটা মারা গেছে, এরকম যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক সময় আমরা শয়তানের ফাঁদে পড়ে একটা কথা বলি, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মালিক যে হয় ওনার যা মন চায় তা করতে পারে। এবার বলেন জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, মানবের মালিক, সৃষ্টির মালিক। তো মালিক তো যা ইচ্ছা তা করতে পারবে, গোলামের তো আওয়াজ করার সুযোগ নাই। এবার বাচ্চাটা কি এসেছে না আল্লাহ দিয়েছে? তাহলে সবচেয়ে বড় অধিকার কার, মা বাবার না আল্লাহর? আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা হলো দিলাম, আমার ইচ্ছা হবো আমি নিব। তুই নাক গলার কে? কারণ এটা তো তুই বানাস নাই, এটা আমি আল্লাহর দান। এবার মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ দেখছেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার মতো কোনো আমল, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জান্নাতে দেওয়া। এবার আল্লাহ কি করলেন, গুনাহ করার আগেই মাসুম থাকা অবস্থায় ওনার একজন বাচ্চাকে আল্লাহ হুকুম দিয়ে দুনিয়া থেকে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওই বাচ্চার গুনাহ করার আর কোনো সুযোগ, মা বাবাকে মা বাবা ডাকার কোনো সুযোগ। এবার হাসরের যখন বিচার হবে, মা বাবা যখন আমলনামা গিয়ে জাহান্নামের পাল্লা বাড়ি হবে, জাহান্নামের দিকে যখন যাবে, হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে ফেরেশতাকে, ওনাদেরকে জাহান্নামে আর দেওয়ার দরকার নাই, রায় পাল্টাই গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার সেই মা বাবা জান্নাতের রাস্তার দিকে যেতে যেতে ভাবতে থাকবে, কিরে জাহান্নাম হলো নিজের অপরাধের কারণে, সেটা তো বুঝলাম, সাজা পেলাম, আবার জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? জান্নাতের দরজায় দেখবেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা বাবা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে? তখন সে বলবে আম্মা চিনো নাই আমাকে, আব্বা আপনি চিনেন নাই আমাকে, আমি ওইটাই যার বিরহে আপনারা কান্না করেছিলেন, আমি সেটাই ছোট্টবেলায় যে আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তুমি নিজেকে যাকে লালাই পেরে বলো করছি, সেই ছেলে মেয়ে মনে রাখলো না, আর তুই মনে রাখলি? বলে যে তোমাদেরকে মনে রাখার জন্যই, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই সেদিন আল্লাহ তোমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছেন, আজকে এই জাহান্নামের কষ্ট থেকে বাঁচাই দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই, আমি কি এখানে মা বাপ ছাড়া থাকবো? আল্লাহ আল্লাহ আমার মা জাহান্নামে যাবে, আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকতে পারবো না। ওই বাচ্চার ওই অনুরোধে আল্লাহ তাআলা জাহান্নামী মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই দিন মা বাবা বলবে, আল্লাহ আসলে তো তুমি সেই দিন কষ্ট দিয়েছো আমাদেরকে, আজকে বাঁচানোর জন্যই। তৃতীয় নম্বর বিষয় মনে রাখবেন, আল্লাহ আমাদের নয়, আল্লাহ সবার। কোরআন আমাদের নয়, শুধু নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়। তা আমরা কিভাবে পেলাম? আল্লাহ নবীকে সবার জন্যই দিয়েছেন, আমরা নবীকে কবুল করেছি, ওনারা কবুল করে নাই। আল্লাহ কোরআন সবার জন্য দিয়েছেন, হুদাল লিল আলামিন। এবার ওনাদের কাছে গেছে, ওনারা বলে যে আমরা কোরআন নিব না, ওনারা বলে কোরআন নিব না, ওনারা বলে কোরআন নিব না। আপনারা যখন আসছেন, আল্লাহ দয়া করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি। মনে রাখবেন ভাইয়া, সেজন্য রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আমি আল্লাহকে মানি, অনেকে তো আল্লাহকে মানে না, কিন্তু ওনারাও তো 3 বেলা ভাত খায়। রব বলে যে যারা মানে তাদেরকেও দিব, যারা মানে না তাদেরকেও দিব, কারণ সে না আমাকে মানে না, কিন্তু আমি তো আল্লাহ আদর করেই তাকে সৃষ্টি করেছি। আমি আমার যুবক ভাইদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকে একটা নিবেদন করে যেতে চাই। ইসলামের প্রত্যেকটা বিষয় এত চমৎকার, এত সুন্দর, কিভাবে বুঝাই আপনাদের। প্রত্যেকদিন সারা বিশ্বে হাজার হাজার অন্য ধর্মের মানুষ ইসলামের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে ইসলামে যদি কিছু না থাকতো, মুগ্ধ হলো কেন? ইসলাম যদি শান্তির নাই হতো, তাহলে আসলো কেন? ইসলাম যদি সায়েন্স ভিত্তিক না হতো, তাহলে মেনে নিল কেন? মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে কোরআন মাত্র শুরু হয়। ইসলাম সবার, বলেন ইসলাম, কোরআন, নবী, আল্লাহ, ওনারা গ্রহণ করে নাই, আমরা মেনে নিয়েছি। তাহলে সৌভাগ্য আমাদের এটা। সেজন্য কোন বিধর্মী যদি কোরআন নিয়ে গবেষণা করে, আপনি তাকে না করতে পারবেন না। কোন বিধর্মী যদি আপনার এলাকায় আসে, সেটা আপনি করতে পারেন, কিন্তু কোরআন ব্যাপারে গবেষণা করলে আপনি না করার কোনো সুযোগ
যেটা অলরেডি তারা কাজে লাগাচ্ছে। একটার নাম জানা, একটার নাম বুঝা। আল্লাহ তাআলা ইসলামকে সাজিয়েছেন এমন ভাবে কোন বিবেকবান মানুষ লিগ্যালি ভাবে আঙ্গুল তোলার কোন সুযোগ। বর্তমানে সেট আছে না, মোবাইল সেট, সবচেয়ে দামি একটা সেটের নাম বলেন, কি নাম? আইফোনের মধ্যে কত নাম্বার? তো 15 এর চাইতে 14 এর চাইতে 16 দামি হওয়ার কারণটা কি? ছেলেগুলো নেওয়ার কারণ কি? আপডেট কোন জায়গায় আসলো? বলে যে যত জায়গায় আপডেট আসছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যামেরা। কথা কয় না, আরো জোরে। বর্তমান 16 এ ক্যামেরার মেগাপিক্সেল কত? আপনাদের পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার দিকে একটু তাকান, আমি বলছি, অনুরোধ করছি, এটা ক্যামেরাটা একটু দেখেন না ভাইয়া। হ্যাঁ, সামনে নেন, যেটা দিয়ে আপনি ছবি তুলেন, দেখেন ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে, খেয়াল করেন। ছবি তুলে একদম মাঝখানেরটা দিয়া, কিন্তু এখানে লেয়ার আছে, দেখেন। আপনি দেখেন কি দিয়ে? চোখের মধ্যে লেয়ার আছে না নাই দেখেন তো। প্রথমে সাদা লেয়ার, তারপরে কালো লেয়ার, এরপরে আজকে যাইয়া একটু চোখের একটা ছবি গুগল মামারে কইবেন, গুগল মামা আমার একটা চোখের ছবি দে। তো ছবিটা নিয়ে আপনি এমন করবেন, দেখবেন এখানেও আপনার লেয়ার আছে। আপনার ক্যামেরা যেরকম মাঝখানে ঠিক ছোট্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে, আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব দেখাচ্ছে চোখ দিয়ে। এই চোখটা কোনটা? চোখের মনি। মেগাপিক্সেল যত বেশি, ক্যামেরার দাম তত বেশি, ফোনের দাম তত বেশি। এই যত ক্যামেরা এক জায়গায় করে, আপনি দেখেন সর্বোচ্চ ক্যামেরার আপনার মেগাপিক্সেল কত, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চোখে 560 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছেন। আপনি উপরের বিমান যেটা যাচ্ছে সেটা আপনি চোখে দেখবেন, কিন্তু আপনি যদি মোবাইলে দেখেন জুম করা ছাড়া দেখতে পাবেন না। তো 48 মেগাপিক্সেলের দাম কত? 1.5 লাখ নি, আর 560 মেগাপিক্সেল। এবার আওয়াজ দিয়ে বলেন, এটা কার কুদরত? এটা কার কুদরত? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার। তো পাঠাবেনি যদি পরে, বানালেন কেন আগে? আল্লাহ পাঠাবাই যদি আমাদের নবীকে শেষে, বানালা কেন আগে? বানাইলাই যদি আগে, পাঠাইলা কেন শেষে? 1,24,000, 2,24,000, 3,24,000, যাই হোক মতান্তর, 1 লক্ষ তো আছে। আল্লাহ নবীকে বানালেন, লিস্টি করলেন কে কে পৃথিবীতে নবী হয়ে আসবেন। আদম নবী আসলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। জিব্রাইল বলে, আল্লাহ ওনাকে পাঠাবা না? ওনার রব বলে যে লিস্টিতে এখনো অনেক নবী রাসূল বাকি আছে, যাক না তারা। জিব্রাইল শীষ নবী চলে আসলেন। জিব্রাইল বলে, আল্লাহ সময় হোক। এবার এই আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহু আকবার, আদম নবী চলে আসলেন, শীষ নবী চলে আসলেন, দাউদ নবী চলে আসলেন, আইয়ুব নবী চলে আসলেন, ইসহাক নবী চলে আসলেন, নূহ নবী চলে আসলেন, ইউনুস নবী চলে আসলেন, দানিয়েল নবী চলে আসলেন, ইউসুফ নবী চলে আসলেন, ইসহাক নবী চলে আসলেন, নূহ নবী চলে আসলেন, ইউনুস নবী চলে আসলেন, মূসা নবী চলে আসলেন। জিব্রাইল বলে, আল্লাহ পাঠাবেন না? লিস্টটি তো প্রায়। রব বলে যে বাকি আর কে আছে? আল্লাহ শুধু ঈসা আছে। আল্লাহ পাক বলে যে ঈসাকে পাঠাও। এবার আদম থেকে ঈসা, শব্দ মনোযোগ দিবেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম, ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত রাগ বলে আল মুসলিমু আখুল মুসলিম, বুকে বুক মিলানোর নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে ঈসাকে পাঠাও। ঈসা নবী আসলেন। এবার নবীদের লিস্টিতে আর কোন নবী বাকি? রাসূলের লিস্টিতে দুনিয়াতে আসার মতো কোন রাসূল বাকি? শুধু একটা আছে, আমাদেরটা। বলেন একটা বাকি আছে, সেটাকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার কোরআনকে সামনে রাখেন, যুবক মনোযোগ। কি সৌভাগ্য আপনার আমার, এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা, যেই নবী নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ, যেই নবী নবীদের নবী, যেই নবী আদম নবীর চোখের তারা নবী, যেই নবী মূসার দোয়া নবী, যেই নবী ঈসা নবীর ইসমুহু আহমদ মুবাশশির নবী, যেই নবী ঈসা নবীর শুভ সংবাদ নবী, যেই নবী ইব্রাহিম নবীর দোয়া নবী, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, ওই ইব্রাহিম নবীর দোয়া নবী, যেই নবী সমস্ত নবীদের মাথার তাজ নবী, যেই নবী মেরাজের দুলা নবী, যেই নবী জান্নাত জাহান্নাম সচক্ষে ভ্রমণকারী নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই নবী আল্লাহর ইয়াসিন নবী, আল্লাহর মুদ্দাসসির নবী, আল্লাহর মুজাম্মিল নবী, যেই নবী আল্লাহর হাবিব নবী, সেই নবী বাকি কয়জন? লিস্টে তার বাকি
একজন বাকি আমাদেরটা। তো আম্মা জানের যে দুইটা স্তন, দুইটা সন্তান, নবীজি সহ দুধ খানেওয়ালা, নবীজি সবসময় দুধ খেয়েছেন একটা দুধ, আর একটা দুধ এট এ টাইম দিলে কখনো খাই নাই, মুখ মুবারক ঘুরাই ফেলতেন। তো মা হালিমা তো একটু অবজারভেশন করতে করতে বুঝলেন, এই ছোট থেকে আমার ছেলের কথা খেয়াল রাখছে, আমার ছেলের কথা খেয়াল রাখছে। আর একটু জোরে বলেন না। এই সব প্ল্যানিং কার? তো প্রত্যেকটা বাচ্চার প্রতি বড় হলে বাবাই ঘুরতে নিয়ে যাবে, আশা তো থাকতে পারে না? কি বলেন, আশা পারে না? আপনার সামনে যদি অন্য কেউ তার ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আপনার সন্তান মন খারাপ করবে না যে আমার বাবা আমাকে ঘুরতে নেয় নাই? তো মা আমেনা বলে, আল্লাহ সবার বাবা অভিভাবক তাদের ছেলেদেরকে নিয়ে মক্কার বাজারে যায়, আল্লাহ আমার মোহাম্মদ, আল্লাহ ওর তো বাবা নাই, ও কি বেরাবে না? রব বলে, আমেনা কিছুদিন অপেক্ষা করো, সবার অভিভাবক সবাইকে কোথায় নেই, বেশি থেকে বেশি মক্কার বাজার, না হয় সিরিয়ার বাজার, না হয় লন্ডনে, না হয় আমেরিকায়, না হয় ফ্রান্সে, না হয় ইতালিতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় সুইজারল্যান্ডে, না হয় কাশ্মীরে। এখানে তো নেই, তোমার স্বামী নাই, আমার নবীর বাপ নাই, সেজন্য বেড়াতে কেউ নিবে না, সে চিন্তা করছো? আমি আল্লাহ অভিভাবক আছি তো, আমি আল্লাহ অভিভাবক আছি তো। সময় হোক এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের ধারণাও পৌঁছাতে পারবে না। সুবহান। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1 প্রথম অংশ। নবীর উম্মত যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে এমন একটা জায়গায় বেড়াতে আনবো, আমেরিকা নবীর কদমের নিচে, অস্ট্রেলিয়া নবীর কদমের নিচে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন জায়গায় তুলবো, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাশ্মীর, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত পৃথিবী নবীর কদমের নিচে থাকবে। আমার নবীকে আমি সে জায়গায় বেড়াতে আনবো। সবার অভিভাবকে ফুলারে কি দেখায়? কি দেখায়? আইফোন, হেলিকপ্টার, বিমান। আমি আল্লাহ আমার মুস্তাফাকে জান্নাতুন নাঈম দেখাবো, যে জান্নাতে সবাই আসার স্বপ্ন দেখে। পুরো জান্নাত সবগুলো আমার নবীর আমি ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো। সবার অভিভাবক বাচ্চাদেরকে কিসে চড়ায়? আল্লাহ পাক বলে, আমেনা ওদের বাবারা ওদেরকে কি চড়ায়? ঘোড়া গাড়ি। আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য গাড়ি রেখেছি, জান্নাতি গাড়ি, বুরাক, 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 বুরাক। সুবহানাল্লাহ বলা যাবে না? এসেছি দুনিয়ায় একবার, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ, কিন্তু পরীক্ষায় একবার ফেল করলে আরেকবার পাস করার সুযোগ, চাকরি একবার হারালে আরেকটা চাকরি পাওয়ার সুযোগ, ব্যবসায় একবার লস হলে আরেকবার ব্যবসা দাঁড় করানোর সুযোগ, ঈমান একবার হারালে, জীবন একবার হারালে, বুঝে বুঝে উত্তর দিবেন, জীবন একবার হারালে, মোবাইল হারালে মোবাইল পাওয়া যাবে না। আর একটু জোরে বলেন, জায়গা হারালে জায়গা পাওয়া যাবে না, কিন্তু জীবন হারালে জীবন পাওয়া। মনে রাখবেন, ধাক্কা খাইলে পাক্কা হয়। তাহলে পাক্কা হওয়ার আগে কি খাইতে হবে? তো ধাক্কা সওয়ার ক্ষমতা যার যত, পাক্কাও হবেন তার তত। যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই চলে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালে সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপনও নাই, পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে, আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দা ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। মনে
মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে হাতে নিয়ামত আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ, কাছে না দূরে। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। বান্দা তুমি সুখ খুঁজতেছো তো দুঃখের পরেই, তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙা ফেলো সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে দুইবার কেন বললি? আপনি বলবেন যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। দেন কে? দিবেনও কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করবেন ধরা খাবেন। একটা হচ্ছে ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, আর একটা হচ্ছে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, জীবন নিয়েও কোনো কম্প্রোমাইজ চলবে না। আপনার জীবনে যদি কেউ বিস্ফোড়ার মতো হয়ে দাঁড়ায়, আপনার সকাল বিকাল সন্ধ্যাকে যদি বিষাক্ত বানিয়ে দেয়, এমন কোন মানুষ যদি আপনার জীবনে থাকে, তার সাথে দিলকে যদি এমন ভাবে সম্পৃক্ত করেন, সে কথা বললে আপনার মুখে হাসি ফুটে, সে আপনার থেকে দূর থাকলে আপনার জীবন বেতৃষ্ণা হয়ে যায়, তাহলে আপনার এখনই সময় জীবন গাড়িতে একবার ব্রেক লাগানোর দরকার আছে, একবার ব্রেক লাগানোর দরকার আছে, কথা বলতে হবে ঠিক কিনা? একবার ব্রেক লাগানোর দরকার আছে, কারণ জীবনের চাবিটা কখনো কারো হাতে তুলে দেওয়া ঠিক নয়, যে সে যেভাবে নাচাবে আপনি সেভাবে নাচবেন, সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে কষ্ট দিলে আপনি কষ্ট সহ্য করতে না পারে নেশার জগতে গিয়ে নিজের ভিতরটা নষ্ট করে দিবেন। এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে? কয়টা বিষয় কম্প্রোমাইজ করা যাবে না? একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। ঈমানের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখিরাত, জীবনের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখিরাত। কারণ জীবনই না থাকলে আখিরাতের সম্পদ যোগাবেন কিভাবে? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না, জীবন নিয়ে কোনো ছাড় দেওয়া, ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া। এবার ডান হাত তুলে একবার বলেন মারহাবা। নবীজি বলছেন নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তোমার দুশমনের জন্য সেটা পছন্দ করিও। নিজের জন্য যেটা তুমি পছন্দ করো না, অন্যের জন্য সেটা তুমি চাপাই দিও না, সেটা অন্যের জন্য তুমি আশা করিও না। অর্থাৎ তুমি যদি সম্মান পাওয়া পছন্দ করো, আগে সম্মান দেওয়া শিখো। তুমি যদি বিপদকালে পরিবার নিয়ে দুইটা পয়সা সাহায্য পাওয়ার আশা করো, বিপদকালে বন্ধু হয়ে আরেকজনের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাও। তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি যদি চাও তোমার করা দোষ গোপন থাকুক, অন্যের করা দোষ যা তুমি জানো তাও গোপন করে রাখো। তুমি যদি হাসতে ভালোবাসো, অন্যের মুখে হাসি ফুটাও। এই একটা হাদিস যদি পারফেক্টলি ভাবে সর্ব জায়গায় এই নীতি বাস্তবায়ন হয়, আগুনের ভিতর শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় নিজের জ্ঞান দিয়ে যখন এগুলাকে মাপি, আমাদের কাছে একটু খটকা লাগে। মনে রাখবেন আল্লাহর কুদরত শব্দটা শুনেছেন আপনারা? আল্লাহর কুদরত জিনিসটা কি মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয়েছে আমাদের ব্রেন দ্বারা তা ক্যাপচার করা সম্ভবপর নয়। এটার নাম আল্লাহর কুদরত। পানি আছে না নাই? এই পানি দিয়ে যদি আমি কাউকে বলি ভাই ধরেন পানি দিয়ে আপনি মুখ ধুন, মুখ ধুন যাইব না, কত দন যাইতো না, তুই মুখ ধুস কথা কস। আমি যদি বলি ভাই ধরেন আপনার সুইটারটাই পানি দিয়ে ধুন, পানি দিয়ে কাপড় ধোয়া যায় সত্য, তো পানিও সে পরিমাণ লাগবে না, হয়তো এক বালতি দে, না হয় আধা বালতি দে। তুই এই এক ফোঁটা পানি এগুলো কি দিছস? এক ফোঁটা পানি দিয়ে কাপড় ধোয়া সম্ভব? আপনি আমরা সবাই মার পেটে গেছি বাবার থেকে, কথা বলেন ঠিক কিনা? যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় XXXY, বাংলায় বলা হয় ডিম্বাণু শুক্রাণু, কথা বলতে হবে ঠিক কিনা? আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি আমার মার কাছে গেছি, আপনি আপনার বাবা থেকে আল্লাহর হুকুমে মায়ের পেটে এক ফোঁটা পানি গিয়েছে। ডাক্তারের ভাষায় সেটা হচ্ছে XX ডিম্বাণু। মাশাআল্লাহ, ডিম্বাণু। এক ফোঁটা পানি দিয়ে কোনো কিছু সম্ভব নয়, কিন্তু রব যখন চায় এক ফোঁটা পানি দিয়ে পুরো একটা মানুষ তৈরি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
কণ্ঠনালী হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাতে আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে শরীর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে লালা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দাঁত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে আঙ্গুলের মধ্যে নখ হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে চামড়া হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে পশম হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে গেল, এক ফোঁটা পানির মধ্যে পাশ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে টোটালি ইম্পসিবল। রব বলে আমার দিকে একবার তাকা, এটাই আমি রবের কুদরত। আল্লাহর কি? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। কিন্তু কেমন এটা আমাদের পক্ষে করে দেখানো সম্ভব? ভাই আপনাদের এখানে বৃষ্টি পড়ে? এমনও তো হয় 6-7 ঘন্টা 8 ঘন্টাও বৃষ্টি পড়লে, বৃষ্টি কোত্থেকে পড়ে? মেঘ থেকে। মেঘের মধ্যে কি কোনো টাঙ্কি আছে? এত পানি ছিল কো? এত টনে টন পানি মেঘ থেকে পড়লো, চোখে দেখলাম, কিন্তু টাঙ্কি এতগুলা পানি মেঘে উঠলো কোন জায়গা থেকে? সাগর থেকে পানি মেঘে উঠলো, কিন্তু কোন নাল, কোন নাসি। কেমনে বৃষ্টির পানি কি তিতা না মিষ্টি? সাগরের পানি লবণ পানি উঠটা মিষ্টি হইয়া পড়লো। ফিল্টার মেশিন কো? মাঝখানে কি কোনো ফিল্টার মেশিন টিশিন আসেনি? এতগুলো মেশিন থাকলে এত বিমান যে মেঘবেদ করে যায়, কোনোদিন তো শুনলাম না পাইলট সাহেব একটা টাঙ্কির লগে যায় বাড়ি গেছে। ঘটনা সত্য, আমাদের বিবেক, আমাদের কর্ম সেটা বাস্তবায়ন করে দেখাতে পারবে না। বুঝেই নিবেন এটা রবের কুদরত। আল্লাহ পাক বলে, জিব্রাইল লিস্টে আর কে আছে? এবার জিব্রাইল বলে, আল্লাহ যাকে তুমি রেখে দিয়েছো, হাবিব বানিয়েছো, পৃথিবী তো অনেক বড়, কোথায় পাঠাবা? পৃথিবী তো অনেক বড়, এখানে আমেরিকা আছে, রাশিয়া আছে, লন্ডন আছে, কত জায়গা আছে। আল্লাহ তুমি কোথায় পাঠাবা? রব বলে যে আমি পাঠাবো জাজিরাতুল আরব। আল্লাহ জাজিরাতুল আরব তো অনেক বিশাল জায়গা, কোন জায়গায় পাঠাবা? রব বলে যে আমি পাঠাবো মক্কা, যেটা বর্তমানে মক্কা। মক্কার এখানে তো গোত্রের অভাব নাই, আল্লাহ কোন গোত্রে পাঠাবা? আল্লাহ কুরাইশ গোত্রের তো অনেকগুলা পরিবার আছে, কোন পরিবারে পাঠাবা? আল্লাহ আব্দুল মুত্তালিবের তো অনেক সন্তান আছে, কার দিকে যাবে দিবা? রব বলে যে আব্দুল্লাহ। এই পুরো সেটিংটা কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সেটিং এ কোনো ভুল নাই। আল্লাহ যদি সেটিং করে সেখানে কোনো ভুল। আজকে ঘরে যাইয়া আপনার ডান হাত আর বাম হাতের কাপড় মেপে দেখবেন, হালকা 19-20 বেশ কম থাকতেই পারে, আপনার শার্টের মাপের ভিতর 19-20 থাকতে পারে, কোটের মাপের মধ্যে 19-20 থাকতে পারে, কিন্তু আপনি দুই হাতকে সামনে নিয়ে দেখবেন দোনো হাত বরাবর সমান। আপনার ডান কানের সাইজের দূর। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? সেটিং আছে না নাই? এবার শুনেন, আল্লাহ তাআলা বাছাই করলেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনকে। ওনার জন্য একটা বউ লাগবে না? নবীজির একটা মা লাগবে না? বাছাই করলেন পরিবার কি? আব্দুল্লাহ। একজন মা লাগবে না? মা বাছাই করলেন আমেনা। শব্দটা একটু খেয়াল করবেন, আমেনা। নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আল্লাহর হুকুমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে আম্মা জানের পেটে নবীজি চলে আসলেন। পেটে আসার পরে আল্লাহ পাক বলে, আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ। যুবক অবস্থায় বলে যে চলে আসো। নবীজির বাবাকে আল্লাহ নিয়ে। এবার আপনারা আমার নবী আম্মা জানের পেটে আসলেন। আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তুলতে হতো কূপ থেকে, অনেক কষ্ট হতো। আমাদের দাদি নানীরা, পূর্ব যারা, ওনারা অনেক কষ্ট করে করে বিভিন্ন জায়গা থেকে পানি আনতেন। মক্কার মহিলারা কষ্ট করে করে পানি তুলতো। কিন্তু নবীজি যখন আম্মা জানের পেটে আল্লাহর হুকুমে চলে আসলেন, সেই দিন থেকে মা আমেনা কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথেই নিচের পানি উপরে উঠে যেত। এই খবরটা সেকেন্ডেই সব দিকে ছড়ায় যখন পড়ে, মক্কার মহিলারা শুধু তাকাই থাকতো, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়। সেই টাইমটা নিয়ে সবাই মা আমেনার পিছু পিছু হাঁটতো। আর কূপের পাশে যাওয়ার পরে বলতেন, আমেনা তোমার পানি তোলারও দরকার নাই, নেওয়ারও দরকার নাই, তোমার কাজ সব আমরা করে দিব, শুধু তুমি দাঁড়ায় থাকো, পানি সবার শেষে তুমি নিও। কারণ তুমি যদি পানি নিয়ে চলে যাও। মা আমেনা দাঁড়ায় থাকতেন, ওনারা পানি নিত, মা আমেনার পানিটা পর্যন্ত ওনারা কাঁধে করে নিয়ে যেত। মা আমেনা যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে সবাই জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম রে, কোন ব্র্যান্ডের পারফিউম? বলে যে আমি তো জানি না, কিন্তু যখন থেকে এসেছে তখন থেকে শরীর থেকে
অলৌকিক ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। অলৌকিক ঘ্রাণ। আরো কি জানো, রাস্তায় হাঁটলে আমার ছাতা নেওয়া লাগে না, সূর্য এবং আমার মাঝখানে মেঘটাই ছাতার মতো কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে, যেদিন থেকে এসেছে আমার লাল আমার পেটে, ওই দিন থেকে কেমন জানি সবকিছুই পরিবর্তন, সবকিছুই পরিবর্তন, সবকিছুই পরিবর্তন। বড় পাথরও যদি আমাকে আলগাতে হয়, সেটা আমার কাছে আর আগের মতো ভারী মনে হয় না। মনে হয় যেন পাথর চোখে দেখি, হাত লাগালে সেটা ফোলার মতো হয়ে যায়, ফোলার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, ফোলার মতো হয়ে যায়। মা আমেনা বলে, আল্লাহ গো, আমার এই কন্ডিশনে একটা মহিলা যখন হয়, আমি যখন আমার মার পেটে ছিলাম, অ্যাডভোকেট সাহেব যখন ওনার মার পেটে ছিল, যত্ন নেওয়ার মতো খালার দরকার, মামার দরকার, মামির দরকার, নানির দরকার, শাশুড়ির দরকার আছে না নাই? আমেনা বলে, আল্লাহ আমি যে একটা মেয়ে মানুষ, আমার বমি বমি লাগবে, তখন আমি কি করব? আল্লাহ আমার যখন পেট বড় হয়ে যাবে, হাঁটতে চলতে পারবো না, রান্নাটা কিভাবে করব? আল্লাহ আমার কাপড়টা আমি কিভাবে করব? রব বলে যে, আমেনা, আমেনা, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। আমেনা, তুমি কি শুনো নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমেনা, তোমার টেনশন করার দরকার নাই, জীবন তোমার এমন ভাবে আমি আল্লাহ সহজ সহজ করে দিব, তোমার টেরও পাবে না তোমার সন্তান যে তোমার পেটে আছে। বুঝবেন কথা, বুঝার চেষ্টা করবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা যাই কাজ করে সহজ সহজ সহজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসলেন কোন টাইমে? আল্লাহ তুমি দিনে পাঠাও নাই কেন? রব বলে যে রাত রাগ করবে। আল্লাহ রাতে দাও নাই কেন? বলে যে দিন রাগ করে বসবে। তাই এমন একটা সময় হাবিবকে পাঠিয়েছি, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। রাতের অন্ধকারের ছায়াও থাকবে, সকালের আলোর আলো দেখা যাবে। তা আলো বলা যাবে না দিন, তা রাত অন্ধকারও বলা যাবে না। রাতের শেষ, সকালের শুরু, মাঝখানের টাইম সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে। সুবহানাল্লাহ বলেন না। সকালকে বলা হয় আলাদা নাম, রাতকে বলা হয় লাইল, কিন্তু নবীকে পাঠিয়েছেন সেই টাইমটা কি? সুবহে। সুবহে সাদেক মানে কি? সত্যের সকাল। লাইল নয়, ডে নয়, নাইট নয়, মিডনাইট নয়, সময়টার নামে হচ্ছে সত্যের সাথে সম্পর্কিত। রব বুঝাই দিয়েছেন, পৃথিবীর বুকে আমি রবের পক্ষ থেকে সত্যের বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে, রহমত হয়ে আমার হাবিব মুস্তাফা তশরিফ এনেছেন। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদার নাম কি? নবীজির পূর্বপুরুষের বংশ তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ওনাদের হাতেই ছিল। নবীজি আসলেন, নবীজির দাদা ছিলেন বাহিরে, খবর যখন পেলেন আসলেন। আসার পরে নবীজির দাদা যখন নবীজিকে দিকে তাকালেন, নবীজির দাদার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। বুঝের অভাব হলে ভালোবাসার মানুষের সাথে সংসার টিকে, আর বুঝ যদি ভালো হয়ে যায়, দোস্ত দুশমন যেটা সেটাও একদিন দোস্ত। ইসলাম মানে কি অশান্তি না শান্তি? তার মানে একটা জিনিস ক্লিয়ার, যেখানে দিন আছে সেখানে রাত নাই, যেখানে রাত আছে সেখানে দিন নাই। ইসলাম মানে শান্তি, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। আর কোথাও যদি দেখেন অশান্তি আছে, বুঝে নিবেন সেখানে ইসলাম। আমাদের অনেক যুবক ভাইরা এখানে একটু মিসইউজ হয়, ইসলাম এবং অশান্তিকে এক জায়গায় করে ফেলে। ইসলামের সাথে অশান্তির কোনো সম্পর্ক, অশান্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক। দেখেন সারা পৃথিবী শান্তি হয়ে যাবে যদি নবীজির একটা হাদিস বাস্তবায়ন হয়। হাজার 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 হাদিস, একটা হাদিস মাত্র। নবীজি বলছেন, অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। আমাদের নবী আসছেন, কান লাগায় শুনে, রব্বি হাবলি, রব্বি হাবলি, রব্বি হাই 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 হাই, রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত, কারণ বংশটা তো কুরাইশ বংশ।
দামি বংশ, ঠিক আছে। এবার ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি, মা কাউকে না পেয়ে নবীকে নিলেন। এটা আমরা সবাই জানি। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে? পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ, যার বেড়াতে যাওয়া মেরাজ, যার ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আবার কার? আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন। হালিমা নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের নবী একটা মুস্কি হাসি দিয়েছেন, যেই হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জানি, তারপরও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব, কারণ আমি হালিমা আমার এই দুচোখে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগে পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছাই গেছে, কয় হালিমা কয় জানি না। আচ্ছা, ঘরে ঢুকানোর পরে মা হালিমার ঘরের সামনে যে গাছটা ছিল মরা গাছ, পরের দিন সকালে উঠে দেখে গাছ তো জিন্দা হইছে, ফল ভরপুর। এবার যারাই হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলা দেখে, হালিমা সব ঘরে অন্ধকার, হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা, বাজার থেকে কি নতুন লাইট টেটে আনছো? সারা রাত দেখি আলো জ্বলে, ব্যাপার কি? আমি নিজেও কিচ্ছু জানি না। ইনি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে, ইনি আসার পর থেকে আমার দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে, উনি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে, উনি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে, উনি আসার পর থেকে আমার ঘরের ভিতরে আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর গান। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই, উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিমু। হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল। আচ্ছা, ওই দিন কি মা হালিমাকে একে গেছেন নাকি আরো অনেক মহিলারা গেছেন? কারো নাম আপনার জানা আছে? আমার নাই, আপনার আছে? আল্লাহ কয়, হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি সন্ন্যাক করে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেজন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো, তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো, সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো, তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুধ মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন ভাই, নাই যখন হবে বুঝবেন আসার টাইম হইছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আমার ভালোবাসার ভাইদের কাছে একটা আবদার করে যাচ্ছি, কথাটা মনে বসায় রাখবেন। আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় ছোট বাচ্চা মারা গেছে যায়, বাচ্চা যেটা মারা গেছে, এরকম যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক সময় আমরা শয়তানের ফাঁদে পড়ে একটা কথা বলি, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মালিক যে হয় ওনার যা মন চায় তা করতে পারে। এবার বলেন, জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, মানবের মালিক, সৃষ্টির মালিক, তো মালিক তো যা ইচ্ছা তা করতে পারবে, গোলামের তো আওয়াজ করার সুযোগ নাই। এবার বাচ্চাটা কি এসেছে না আল্লাহ দিয়েছে? তাহলে সবচেয়ে বড় অধিকার কার? মা বাবার না আল্লাহর?
আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা হলো দিলাম, আমার ইচ্ছা হবো আমি নিব। তুই নাক গলার কে? কারণ এটা তো তুই বানাস নাই, এটা আমি আল্লাহর দান। এবার মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ দেখছেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার মতো কোনো আমল, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জান্নাতে দেওয়া। এবার আল্লাহ কি করলেন? গুনাহ করার আগেই মাসুম থাকা অবস্থায় ওনার একজন বাচ্চাকে আল্লাহ হুকুম দিয়ে দুনিয়া থেকে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওই বাচ্চার গুনাহ করার আর কোনো সুযোগ, মা বাবাকে মা বাবা ডাকার কোনো সুযোগ। এবার হাসরের যখন বিচার হবে, মা বাবা যখন আমলনামা গিয়ে জাহান্নামের পাল্লা বাড়ি হবে, জাহান্নামের দিকে যখন যাবে, হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে ফেরেশতাকে, ওনাদেরকে জাহান্নামে আর দেওয়ার দরকার নাই, রায় পাল্টাই গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার সেই মা বাবা জান্নাতের রাস্তার দিকে যেতে যেতে ভাবতে থাকবে, কিরে জাহান্নাম হলো নিজের অপরাধের কারণে, সেটা তো বুঝলাম, সাজা পেলাম, আবার জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? জান্নাতের দরজায় দেখবেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা বাবা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে? তখন সে বলবে আম্মা চিনো নাই আমাকে, আব্বা আপনি চিনেন নাই আমাকে, আমি ওইটাই যার বিরহে আপনারা কান্না করেছিলেন, আমি সেটাই ছোট্টবেলায় যাই আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তুমি নিজেকে যাকে লালাই পেরে বলো করছি, সেই ছেলে মেয়েই মনে রাখলো না, আর তুই মনে রাখলি? বলে যে তোমাদেরকে মনে রাখার জন্যই, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই সেদিন আল্লাহ তোমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছেন, আজকে এই জাহান্নামের কষ্ট থেকে বাঁচাই দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই, আমি কি এখানে মা বাপ ছাড়া থাকবো? আল্লাহ আল্লাহ আমার মা জাহান্নামে যাবে, আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকতে পারবো না। ওই বাচ্চার ওই অনুরোধে আল্লাহ তাআলা জাহান্নামী মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই দিন মা বাবা বলবে, আল্লাহ আসলে তো তুমি সেই দিন কষ্ট দিয়েছো আমাদেরকে, আজকে বাঁচানোর জন্যই। তৃতীয় নম্বর বিষয় মনে রাখবেন, আল্লাহ আমাদের নয়, আল্লাহ সবার। কোরআন আমাদের নয় শুধু, নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়। তা আমরা কিভাবে পেলাম? আল্লাহ নবীকে সবার জন্যই দিয়েছেন, আমরা নবীকে কবুল করেছি, ওনারা কবুল করে নাই। আল্লাহ কোরআন সবার জন্য দিয়েছেন, হুদাল লিল আলামিন। এবার ওনাদের কাছে গেছে, ওনারা বলে যে আমরা কোরআন নিব না, ওনারা বলে কোরআন নিব না, ওনারা বলে কোরআন নিব না। আপনারা যখন আসছেন, আল্লাহ দয়া করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি। মনে রাখবেন ভাইয়া, সেজন্য রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আমি আল্লাহকে মানি, অনেকে তো আল্লাহকে মানে না, কিন্তু ওনারাও তো 3 বেলা ভাত খায়। রব বলে যে যারা মানে তাদেরকেও দিব, যারা মানে না তাদেরকেও দিব, কারণ সে না আমাকে মানে না, কিন্তু আমি তো আল্লাহ আদর করেই তাকে সৃষ্টি করেছি। আমি আমার যুবক ভাইদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকে একটা নিবেদন করে যেতে চাই। ইসলামের প্রত্যেকটা বিষয় এত চমৎকার, এত সুন্দর, কিভাবে বুঝাই আপনাদের? প্রত্যেক দিন সারা বিশ্বে হাজার হাজার অন্য ধর্মের মানুষ ইসলামের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে ইসলামে যদি কিছু না থাকতো, মুগ্ধ হলো কেন? ইসলাম যদি শান্তির নাই হতো, তাহলে আসলো কেন? ইসলাম যদি সায়েন্স ভিত্তিক না হতো, তাহলে মেনে নিল কেন? মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে কোরআন মাত্র শুরু হয়। ইসলাম সবার বলেন, ইসলাম, কোরআন, নবী, আল্লাহ, ওনারা গ্রহণ করে নাই, আমরা মেনে নিয়েছি। তাহলে সৌভাগ্য আমাদের এটা। সেজন্য কোনো বিধর্মী যদি কোরআন নিয়ে গবেষণা করে, আপনি তাকে না করতে পারবেন না। কোনো বিধর্মী যদি আপনার এলাকায় আসে, সেটা আপনি করতে পারেন, কিন্তু কোরআন ব্যাপারে গবেষণা করলে আপনি না করার কোনো সুযোগ, যেটা অলরেডি তারা কাজে লাগাচ্ছে। একটার নাম জানা, একটার নাম বুঝা। বুঝা আল্লাহ তাআলা ইসলামকে সাজিয়েছেন এমন ভাবে, কোন বিবেকবান মানুষ লিগ্যালি ভাবে আঙ্গুল তোলার কোন সুযোগ। বর্তমানে সেট আছে না, মোবাইল সেট, সবচেয়ে দামি একটা সেটের নাম বলেন, কি নাম? আইফোনের মধ্যে কত নাম্বার? তো 15 এর চাইতে 14 এর চাইতে 16 দামি হওয়ার কারণটা কি? ছেলেগুলো নেওয়ার কারণ কি? আপডেট কোন জায়গায় আসলো? বলে যে যত জায়গায় আপডেট আসছে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। কথা কয় না, কথা কয় না, আরো জোরে। বর্তমান 16 এর ক্যামেরার মেগাপিক্সেল কত? আপনাদের পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার দিকে একটু তাকান, আমি বলছি, অনুরোধ করছি, এটা ক্যামেরাটা একটু দেখেন না ভাইয়া। হ্যাঁ, সামনে নেন, যেটা দিয়ে আপনি ছবি তুলেন, দেখেন ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে, খেয়াল করেন। ছবি তুলে একদম মাঝখানেরটা দিয়া, কিন্তু এখানে লেয়ার আছে, দেখেন। আপনি দেখেন কি দিয়ে? চোখের মধ্যে লেয়ার আছে না নাই দেখেন তো। প্রথমে সাদা লেয়ার, তারপরে কালো লেয়ার, এরপরে আজকে যাইয়া একটু চোখের একটা ছবি গুগল মামারে কইবেন, গুগল মামা আমার একটা চোখের ছবি দে। তো ছবিটা নিয়ে আপনি এমন এমন করবেন, দেখবেন এখানেও আপনার লেয়ার আছে।